লর্ডসের গ্যালারিতে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলি সেই ন্যাটোস ট্রফি জয়ের পর জার্সি খুলে সারা বিশ্বকে দেখানো বা জার্সি খুলে ঘোরানো, এটা কিন্তু একটা ইতিহাস হয়ে রয়েছে। কারণ এর আগে কখনোই কোনো ক্রিকেটার কখনোই কিন্তু এমনটা করেনি, যেটা কিন্তু সৌরভ গাঙ্গুলি করেছে রীতিমতো লর্ডসের গ্যালারিতে দাঁড়িয়ে। যে লর্ডস একটা বলা যায় একটা হিস্টোরিক্যাল স্টেডিয়াম বলা যেতে পারে, কিন্তু সৌরভ গাঙ্গুলি লর্ডসের এই জার্সি ঘোরানো কেন এটা করেছেন, একটা কথা। দ্বিতীয় হচ্ছে এই জার্সি ঘোরানো খুব একটা কি সহজ ছিল, কারণ ন্যাটোস ট্রফির ফাইনাল সেদিন কিন্তু প্রায় ভারত হারতে বলেছিল এবং শেষ পর্যন্ত ভারত কিন্তু জয় পায়। সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। সৌরভ গাঙ্গুলি যে ঘটনা ইতিহাস হয়ে রয়েছে তা হচ্ছে এই লর্ডসের গ্যালারিতে নিজের জার্সি খুলে দেখানো। যদিও সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার হিসেবে অত্যন্ত বড় মাপের একজন খেলোয়াড় ছিলেন এবং পাশাপাশি অধিনায়ক হিসেবে কিন্তু ছিলেন সেরাদের অন্যতম। ফলে সেই সৌরভ গাঙ্গুলি লর্ডস বিশেষ করে ন্যাটোস ট্রফি জয়ের পর যেভাবে জার্সিগুলো বিশ্বকে দেখান তা কিন্তু ইতিহাস হয়ে রয়েছে। কিন্তু এই ম্যাচে যদি আমরা বলি, প্রথমে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে তোলে 325 রান, একটা বড় স্কোর। কারণ সেই সময় এই 325 রান কিন্তু একটা বড় স্কোর। এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে মার্কাস ট্রেসকোথিক করেন 100 বলে 109 রান, মানে 7টি চার এবং 2টো ছক্কা। এবং তার সঙ্গে নাসির হোসেন করেন 128 বলে 115 রান। অর্থাৎ ট্রেসকোথিক এবং নাসির হোসেনের যে জুটি, সেই জুটি কিন্তু ইংল্যান্ডকে একটা মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়। এবং যদি আমরা বলি এই ম্যাচে ওপেনিং করেছিলেন ট্রেসকোথিক এবং নিক নাইট, কিন্তু নিক নাইট 29 বলে 14 রান করে আউট হয়ে গেলেও তারপরেই জুটি বাঁধেন ট্রেসকোথিক এবং নাসির হোসেন, যেখানে ইংল্যান্ডের 42 রানের মাথায় প্রথম উইকেটে পতন হয়, আউট হয়ে যান নিক নাইট। এবং তারপরেই ট্রেসকোথিক এবং নাসির হোসেনের জুটি কিন্তু ইংল্যান্ডকে পৌঁছে যায় 227 রানে। এরপরে জুটি ভাঙে এবং তারপরে আসেন ফ্লিনটফ, এবং ফ্লিনটফ 32 বলে 40 রানে এক দুর্দান্ত ইনিংস খেলেন এবং তিনিও মারেন 2টি চার এবং 1টি ছক্কা। এবং যার ফলে ইংল্যান্ড তোলে নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 325 রান। ভারতীয় বোলারদের মধ্যে জাহির খান 62 রান দিয়ে পান 3 উইকেট, আশিস নেহরা পান 61 রান দিয়ে 1টি এবং অনিল কুম্বলে পান 54 রান দিয়ে 1 উইকেট। এরপরেই খেলতে নামে ভারত, বিশেষ করে দুই ওপেনার সৌরভ গাঙ্গুলি এবং বীরেন্দ্র সেহবাগ দুর্দান্ত শুরু করেন এবং ওপেনিং জুটিতে 106 রান তোলেন। এবং তারপরে কিন্তু ওপেনিং জুটিতে ফাটল ধরে। সৌরভ গাঙ্গুলি 43 বলে 60 রান করে আউট হয়ে যান, বীরেন্দ্র সেহবাগ 49 বলে 45 করে আউট হয়ে যান। অর্থাৎ প্রথম উইকেটে পতন হওয়ার পর 106 রানের প্রথম উইকেটে পতন হওয়ার পরই পরপর ভারত উইকেট হারাতে থাকে এবং 114 রানে দ্বিতীয় উইকেটে পতন হয়, 126 রানে তৃতীয়, 132 রানে চতুর্থ, 146 রানে পঞ্চম উইকেটে পতন হয়। এবং তারপরেই খেলার আসল টুইস্টটা শুরু হয়। অর্থাৎ তখনই কিন্তু জুটি বাঁধে দুই তরুণ ক্রিকেটার মোহাম্মদ কাইফ এবং যুবরাজ সিং। এবং তাদের 146 রান থেকে 146 রানের পাস থেকে তারা ভারতের স্কোর টেনে নিয়ে যান 267 রানে। এবং তারপরেই যুবরাজ সিং আউট হয়ে যান। যুবরাজ সিং করেন 63 বলে 69 রান। এবং উল্টো দিকে অপরাজিত থাকেন মোহাম্মদ কাইফ এবং তিনি শেষ পর্যন্ত কিন্তু অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। মোহাম্মদ কাইফ 75 বলে করেন 87 রান এবং হরভজন সিং করেন 13 বলে 15 রান। এবং যার ফলে কিন্তু ভারত কিন্তু এই ম্যাচ জিতে। এবং অবশ্যই ম্যাচের সেরা মোহাম্মদ কাইফ এবং দুই তরুণ ক্রিকেটার সেদিনই কিন্তু মাঠে জানান দিয়েছিলেন, নিজের পরিচয় দিয়েছিলেন যে তারা আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করতেই এসেছেন। তার বাকিটা ইতিহাস। কারণ যুবরাজ সিং একজন বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার হয়ে উঠেছিলেন, মোহাম্মদ কাইফ তিনিও কিন্তু সেরাদের কাতারে ছিলেন। যদিও কাইফের কেরিয়ার খুব একটা দীর্ঘায়িত হয়নি, কিন্তু যুবরাজ সিং তিনি কিন্তু দীর্ঘদিন খেলেছেন এবং 2011 যে ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর এই যুবরাজ সিং। এবং 2007 যে টি20 বিশ্বকাপ প্রথমবার যেতে পারেন তার কিন্তু অন্যতম কারিগর ছিলেন এই যুবরাজ সিং। এবং এই জয়ের পর অর্থাৎ উইনিং রান নেওয়ার পরেই কিন্তু সৌরভ গাঙ্গুলি লর্ডসের গ্যালারিতে দাঁড়িয়ে রীতিমতো নিজের জার্সি খুলে ঘুরিয়েছিলেন, যা কিন্তু গোটা বিশ্ব তাক লেগেছিল। কিন্তু সৌরভ গাঙ্গুলি এমনটা করেন তখন তার কিছুদিন আগেই ভারত সফরে এসেছিল ইংল্যান্ড এবং ভারতকে ইংল্যান্ড হারানোর পরেই ইংল্যান্ড দলের ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ তিনি কিন্তু সেই সময় নিজের জার্সি খুলে ঘুরিয়েছিলেন। তারই কিন্তু পাল্টা দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি এই লর্ডসের গ্যালারিতে দাঁড়িয়ে। আপনাদের কী মনে হয়, সৌরভ গাঙ্গুলি এই লর্ডসের গ্যালারিতে দাঁড়িয়ে এই জার্সি খুলে দেখানো বা পৃথিবীকে সারা বিশ্বকে নিজের নজর এটাকে কী চোখে দেখছেন আপনি? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।